হুমায়ুন কবির সাহেবের আমরা বলবো আপনি আগিয়ে যান, ওলামা বোর্ড আপনার জন্য দোয়া করছে, কাজ যাতে আল্লাহ পাক সুন্দরভাবে করিয়ে নেয়। হুমায়ুন কবির সাহেব যে ভালো কাজে তিনি উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে সাধুবাদ দিতে হয়। যদি হুমায়ুন কবির সাহেব তাকে দিয়ে আল্লাহ পাক করিয়ে নিক, তিনি বলছিলেন, আমি সোশ্যাল মিডিয়ায় শুনছিলাম যে 3 বছর সময় লাগবে, তো তার জীবনের এটা একটা ঐতিহাসিক স্মৃতি। হুমায়ুন কবির সাহেব যদি চান যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, ওলামা বোর্ডের প্রয়োজন আছে, তো রাজ্যে ফুরফুরা সিলসিলার পশ্চিমবাংলার একটা ঐতিহ্যবাহী যে সংগঠন মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে ওলামা বোর্ড গঠন করে গেছেন, সেই ওলামা বোর্ড জামিয়াতে ওলামা বাংলা আসামের শাখা, যার নেতৃত্বে, যার কর্ণধর আপনার পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা, ফুরফুরার আমাদের সকলের নয়নের মণি তিনি, তো তাঁর নেতৃত্বেই ওলামা বোর্ড চলে। তিনি যদি চান ওলামা বোর্ড পাশে থাকবে। আমি যদি মসজিদ তৈরি করি, বাবরের নামে করতে পারি, আমি হুমায়ুনের নামে করতে পারি, শাহজাহানের নামে করতে পারি, সিরাজউদ্দৌলার নামে করতে পারি, আমার ইচ্ছা, আমার চয়েস। আমার মায়ের নামে করতে পারি, আব্বার নামে করতে পারি, আমার ভালোবাসা, সেখানে তো কোনো প্রশ্নই আসে না। আর আমি কি স্টাইলে করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাবরি মসজিদ ভারতবর্ষের মাটিতে, আমরা জানি সারা ভারতবাসীর মনে একটা আবেগ। ওলামা বোর্ড সবসময় হুমায়ুন কবিরের এই কাজের পাশে থাকবে। মুর্শিদাবাদে উন্নতি নেই, আমরা বহু জলসা জলুস ওখানে করেছি বা করি, সেখানে আমরা দেখেছি মুর্শিদাবাদে যেভাবে উন্নয়ন হওয়ার দরকার ছিল সেভাবে উন্নয়ন নেই। তো এই মসজিদ যদি হয়, এর দ্বারায় মুর্শিদাবাদ উপকৃত হবে। বলবেন এই যে বাবরের নামে যে মসজিদ করা হচ্ছে, নানা বিতর্ক, বিষয়টা নিয়ে কি ভাবছেন? এই বিষয়টা দেখেন, ভরতপুরের যে বিধায়ক সাহেব, আমি তাকে প্রথমেই বলবো, তিনি যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের সাধুবাদ জানাতে হয়। তিনি মসজিদ বানাবেন, প্রথমে এই কথাই দিয়ে আমার বাংলার মানুষ যারা আমার কথা শুনবেন মুসা টিভির মাধ্যমে, আপনাদের কাছে আমি প্রথমত এই কথাই তুলে ধরতে চাইছি যে আদাল্লু আলাল খৈরি কাফাইলিহি, হুজুর বলেছেন, আমার প্রিয় নবী বলেছেন যে কেউ যদি ভালো কাজ করে, সেই ভালো কাজের তার লাভ্যাংশটা, ভালো কাজের যে সওয়াব, সে কিয়ামত পর্যন্ত পেতে থাকে। তো বিধায়ক সাহেব হুমায়ুন কবির সাহেব যে ভালো কাজে তিনি উদ্যোগ নিয়েছেন, এতে তো বিরোধিতার কিছু দেখিনি। তো এতে অন্য কিছু তো দেখতে পাইনি। একটা মসজিদ বানাবেন, সেখানে হাজার হাজার নয় লাখো লাখো মানুষ নামাজ পড়বেন, এতে তো সাধুবাদ দেওয়াই যায়। কিন্তু তাকে বলা হচ্ছে যে হুমায়ুন কবির কেন এ ধরনের এই বাবরের নামে কেন মসজিদ করতে হবে? মসজিদ তো আরো অন্য মনীষীদের নামে করা যেতেই পারে, বাবরের নামে কেন? আমার চয়েস, আমি কার নামে করব এটা ব্যক্তিগত চয়েস, তার সে ব্যক্তিগত চয়েস তার থাকতে পারে। দ্বিতীয়ত, বাবরি মসজিদ ভারতবর্ষের মাটিতে, আমরা জানি সারা ভারতবাসীর মনে একটা আবেগ। ভারতবর্ষে 500 বছরের ইতিহাসে যে বাবরি মসজিদকে সব কিছু থাকার পরেও এই অত্যাচারী শাসক, যে বর্তমান বিজেপি সরকার, যাদের চক্রান্তে, আরএসএসের চক্রান্তে যে মসজিদটাকে ভেঙে শেষ করে দিয়ে এবং সেখানে আইনকে সামনে রেখে, দেখেন যে কেন্দ্রীয়ভাবে আমরা দেখেছি যেখানে রায় হয়েছে আস্থার উপরে রায়কে সামনে নিয়ে সেখানে তাদের পক্ষীয় রায় দান করেছেন। আদালতের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, রায়কে আমি সম্মান জানাই, কিন্তু এ কথা তো বলতে পারি রায় মানুষই দেয়। আর মানুষ তো দেখবেন কোনো না কোনো নেতৃত্বের বাঁধনে তারা যুক্ত থাকেন, সে যে জায়গায় থাক না কেন, দেখবেন কারো না কারো আঙ্গুলের হেলনেই ঘুরছেন। তো আজকে আদালত যে রায় দিয়েছে, সেই রায়ের প্রতি সম্মান জানিয়েই বলছি, আস্থার উপরে, বিশ্বাসের উপরে একটা রায় যদি আনা হয়, তাহলে ওখানে অনেক প্রশ্ন জাগে, বহু আস্থা, বহু বিষয় আছে, সেখানে কি বর্তমান আদালত কি রায় দিতে পারবেন? বিভিন্ন বিষয় যদি সামনে আনা হয়, আমি সে বিতর্কে যাচ্ছি না। তো ভারতবর্ষের মাটিতে এটি একটি ইতিহাস,
এবং সবথেকে কালো দিন হচ্ছে 6 ডিসেম্বর, যেদিনে এই মসজিদটা ভেঙে দেওয়া হয়েছে, বাবরের তৈরি বাবরি মসজিদ। সেই বাবরি মসজিদের স্মৃতি বিজড়িত একটি বিষয়কে সামনে নিয়ে হাজারো বাবরি মসজিদের স্মৃতি তৈরি হতে পারে। তার মানে এটা নয় যে সেই বাবরি মসজিদ তৈরি হয়ে গেল, সেটা কিন্তু আসলে হলো না। কিন্তু সেই স্মৃতিতে যে কেউ বানাতে পারে, যে কেউ করতে পারে, শত শত হতে পারে। এ তো বিরোধিতার কোনো প্রশ্নই আছে বলে আমি তো অন্তত বুঝিনি। ওলামা বোর্ডের পদক্ষেপ কি থাকবে এই যে বাবরি মসজিদের উদ্দেশ্যে? আমি ওলামা বোর্ডের একজন দায়িত্বশীল, আমার আজকে বেশ আমার উপর নেতৃত্বের সঙ্গে আমরা আলোচনা করেছি। সারা রাজ্যে ওলামা বোর্ডের হাজার হাজার ওলামারা রয়েছেন, যারা সমাজের বিভিন্নভাবে তারা ধর্মীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। অবশ্যই ওলামা বোর্ডের পক্ষ থেকে এ কথা বলবো, যদি হুমায়ুন কবির সাহেব ওলামা বোর্ডের সহযোগিতা চান, ওলামা বোর্ড সবসময় হুমায়ুন কবিরের এই কাজের পাশে থাকবে। পাশে আরেকটি কথা, তিনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব, তো রাজনীতিটা তার ব্যক্তিগত একটা বিষয়, ধর্মটা আলাদা বিষয়। আমরা সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের আমরা সম্মান জানাই। আমরা চাই সমাজে সুন্দর এবং সুশৃঙ্খল সমাজ তৈরি হোক। সেই জায়গায় দাঁড়িয়ে যারা সমাজে ভালো কাজ করে আমরা তাদেরকেই সমর্থন করি। অনেকে বলছে এই বাবরি মসজিদ উদ্দেশ্য করে মুর্শিদাবাদ একটা দাঙ্গার পরিস্থিতি হয়ে যেতে পারে। সেটা সরকার দেখবে। কেউ ধর্মীয় চারণের জন্যে, ধর্ম পালনের জন্যে মসজিদ বানাবেন, সেখানে দাঙ্গার পরিস্থিতি যদি ঘটে, তো এ রাজ্যে সরকার আছে, সে সরকার সে পদক্ষেপ নিয়ে সেগুলো আটকাবেন। বললেই তো হয়ে যাবে তা নয়, এটা কখনো তো মেনেও নেওয়া যায় না। আর যারা এই কথা বলছেন নিশ্চয়ই তাদের কাছে কোনো না কোনো খবর আছে, তারাই উস্কানি দিয়ে হয়তো চেষ্টা করছে, তারাই উস্কানি দিয়ে দাঙ্গা হয়তো বাঁধাবে। তাহলে তাদেরকে আটকানো প্রথম দরকার, সরকারের দরকার, বিশেষ করে রাজ্য সরকার। তিনি দেখবেন তাদেরকে ধরে নিয়ে অন্তত তাদের জেলবন্দি করা উচিত। তো হুমায়ুন কবির এ ধরনের একটা পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু তাকে বলা হচ্ছে যে হুমায়ুন কবিরের যে মাথা কেটে আনতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এটা তো ভারত বিরোধী, সংবিধান বিরোধী কথা। কে বলেছেন আমি জানি না। টি রাজা। তো টি রাজা তিনি যদি এই কথা বলে থাকেন, তো এটা অত্যন্ত সংবিধান বিরোধী। রাষ্ট্রীয়ভাবে সে যে কথা বলেছে একটা মানুষের মাথা কেটে আনা, তো যদি রাষ্ট্র পদক্ষেপ না নিয়ে তাকে যদি উপযুক্ত শাস্তি না দেয়, তাহলে আগামী দিনে যত দুর্ঘটনা ঘটবে এই রকম, তাহলে রাষ্ট্র দায়ী থাকবে এর জন্যে। এছাড়া আর কি বলা যেতে পারে? এটা অত্যন্তভাবে দুঃখজনক কথা যে ভারতবর্ষ, ভারত চলছে, এটা দেশ চলছে না অন্য কি চলছে, যে যা খুশি বলে দেবে। তাহলে কনস্টিটিউশনের মূল্য কি? ভারতের সংবিধানের মর্যাদা কি? ভারতের সংবিধানের তো একটা নির্দিষ্ট মর্যাদা আছে, সেখানে তো প্রত্যেকে ধর্ম যে যার মতো করে তারা পালন করতে পারে। তাহলে সে আমার ধর্ম পালন করার জন্য আমি যদি মসজিদ তৈরি করি, বাবরের নামে করতে পারি, আমি হুমায়ুনের নামে করতে পারি, শাহজাহানের নামে করতে পারি, সিরাজউদ্দৌলার নামে করতে পারি, আমার ইচ্ছা, আমার চয়েস। আমার মায়ের নামে করতে পারি, আব্বার নামে করতে পারি, আমার ভালোবাসা। সেখানে সেখানে তো কোনো প্রশ্নই আসে না। আর আমি কি স্টাইলে করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো হুমায়ুন কবির সাহেবকে বিশেষ করে সাধুবাদ দিতে হয়। তিনি যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পরেও ধর্মীয়ভাবে তিনি যে তার ভালোবাসা আছে ধর্মের প্রতি, তার যে ধর্মের প্রতি একটা চেতনা আছে, তিনি যে ধর্ম পালন করতে ভালোবাসেন। দেখেন, ধর্ম পালন কেউ করলে তার ব্যক্তিগত এটা তিনি তো পালন করতে পারেন, রাজনীতির জায়গা থাকবে। আর একজন সঠিক রাজনীতিবিদ তখনই হতে পারেন যার ভিতরে ধর্ম পালনের মানসিকতা আছে, যে ধর্মকে শ্রদ্ধা করে না, ধর্ম পালনের মানসিকতা যার থাকে না, সে সঠিক রাজনীতিবিদ হতে পারে না। কেননা ধর্ম সর্বদাই মানুষকে আদর্শবান শেখায়। তো আমরা দেখেছি এই আজকে যদি হুমায়ুন কবির সাহেব তাকে দিয়ে আল্লাহ পাক করিয়ে নিক, তিনি বলছিলেন, আমি সোশ্যাল মিডিয়ায় শুনছিলাম যে 3 বছর সময় লাগবে। তো তার জীবনের এটা একটা ঐতিহাসিক স্মৃতি। আমি এ কথা বলতে পারি যে আল্লাহ হয়তো তার একটা বিশেষ কামিয়াবি দান করবেন এর দ্বারায়। কেননা কিয়ামত পর্যন্ত এই মসজিদ যদি থেকে যায়,
তাহলে এই মসজিদে যত নামাজি, তেলাওয়াতে কোরআন, জেকের, আজগার যা কিছু হবে, এর সব তো হুমায়ুন কবির সাহেব পাবেনই। এটাই তো নবী পাকের হাদিস। আজকে আমরা দেখি যে বাদশাহ শাহজাহান তিনি নিজ হাতে আজকে যে জামে মসজিদ দিল্লির বুকে বানিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেই দিল্লির বুকে জামে মসজিদ দেখতে যান। সেখানে হাজার হাজার মানুষের জামায়াত হয়, সেখানে নামাজ হয়। তো আগামী দিনে এই যে মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলা সাহেব তিনি না থাকায় তানার হাজার দুয়ারি মানুষ দেখতে যায়। তো আমি তো বলবো যে মুর্শিদাবাদে উন্নতি নেই। আমরা বহু জলসা জলুস ওখানে করেছি বা করি, সেখানে আমরা দেখেছি মুর্শিদাবাদে যেভাবে উন্নয়ন হওয়ার দরকার ছিল সেভাবে উন্নয়ন নেই। তো এই মসজিদ যদি হয়, এর দ্বারায় মুর্শিদাবাদ উপকৃত হবে। এর দ্বারায় শুধু মুসলিমরা উপকৃত হবে না, এর দ্বারায় মুর্শিদাবাদ উপকৃত হবে, এবং এর দ্বারায় মুর্শিদাবাদে রোজগার হবে, মানুষ দেখতে যাবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, আগামী দিনে লক্ষ লক্ষ মানুষ দেখতে যাবে। এখন থেকেও তো আবেগ অনেকজনের, আমার কাছে অনেক খবর এসেছে যে আমরা 6 ডিসেম্বর যাবেন। তো আমরা ওলামা বোর্ডের পক্ষ থেকে এই কথা বলবো, যদি সেভাবে আমাদের সহযোগিতার প্রয়োজন মনে করে, সারা রাজ্যে এই উত্তরবঙ্গ থেকে নিয়ে আমাদের একেবারে আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি, কুচবিহার, আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, আমাদের শুরু করে এদিকে হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, সমস্ত জেলাগুলো আমাদের ওলামাদের নেতৃত্ব আছে। তো সুতরাং উনি যদি চান যে আমাদের পাশে দাঁড়িয়ে হ্যাঁ, হুমায়ুন কবির সাহেব যদি চান যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, ওলামা বোর্ডের প্রয়োজন আছে, তো রাজ্যে ফুরফুরা সিলসিলার পশ্চিমবাংলার একটা ঐতিহ্যবাহী যে সংগঠন মুজাদ্দেদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে ওলামা বোর্ড গঠন করে গেছেন, সেই ওলামা বোর্ড জামিয়াতে ওলামা বাংলা আসামের শাখা, যার নেতৃত্বে, যার কর্ণধর আপনার পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা, ফুরফুরার আমাদের সকলের নয়নের মণি তিনি। তো তানার নেতৃত্বেই ওলামা বোর্ড চলে। তিনি যদি চান ওলামা বোর্ড পাশে থাকবে। হুমায়ুন কবির সাহেবের আমরা বলবো আপনি আগিয়ে যান, ওলামা বোর্ড আপনার জন্য দোয়া করছে, কাজ যাতে আল্লাহ পাক সুন্দরভাবে করিয়ে নেয়। আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ আমানুল্লাহ, ডিরেক্টর, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড।